হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। রোজ রোজ না রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, তো সেই রকম দিনের জন্য আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। সেটা হলো মাছের ডিমের ভুর্জি। রোজ মনে হয় যে আজকে কি বানাবো যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যাতে খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতে না হয়। তো আজকে আমি বানাবো মাছের ডিমের ভুর্জি। সেটা ভীষণই চটজলদি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগে। আমার তো শুধু ভাতের সাথেও ভালো লাগে। যারা শুকনো পছন্দ করেন না তারা একটা ডাল তৈরি করে নেবেন, তারা ডালের সাথেও খাবেন। এটা খেতে দুর্দান্ত হয়। তো চলুন আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আমার এই ফেভারিট রেসিপিটা বানানোর জন্য এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো। মাছের ডিমটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে। এই যে মাখিয়ে রাখলাম। এবার নিয়ে নিয়েছি একটা আলু, একটা পেঁয়াজ, কয়েকটা রসুন, একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি আলু, পেঁয়াজ, রসুন এগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, লঙ্কাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলো প্রথমে কেটে নেব। ধুয়ে নিয়েছি আমি খুব ভালো করে। এই যে আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিচ্ছি, এই যে ঠিক এইরকম করে। এবার পেঁয়াজটাও কেটে নেব সরু সরু করে। এবার একটা হামানদিস্তার মধ্যে আমি একটা পেস্ট করে নেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই। তো এই যে আমাদের পেস্ট একদম রেডি। এবার একটা প্যানের মধ্যে একটু সরষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলো ভেজে তুলে রাখবো। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলো নামিয়ে ওই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে ওই পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে মাছের ডিমটা অ্যাড করতে হবে। আর মাছের ডিমটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে, যাতে মাছের ডিমটা একটু ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে যায়। এই যে এরকম, একদম মিহি ঝুড়ো করার কোনো দরকার নেই, এইরকম করলেই হবে। তো বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়ালে মাছের ডিমগুলো এরকম ঝুড়ি হয়ে যাবে। এবার ভেজে রাখা আলু আর ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে নামানোর আগে একটু ধনেপাতা। মাছের ডিমের ভুর্জিটা কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। এটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর আমি বলবো বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। আপনারা হয়তো এইভাবে বানান বা অন্যরকমভাবেও মাছের ডিম বানানো যায়। তো আমাকে জানাবেন যে আপনারা কোন রেসিপি ফলো করেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।